আলোর বর্ণছটায় সেজে উঠছে কালনা রাজবাড়ি আর 108 শিব মন্দিরে ফের জ্বলে উঠেছে ঐতিহ্যের প্রদীপ। মন্দির নগরী পূর্ব বর্ধমান জেলার কালনা যেন নতুন স্বপ্নে বিভোর। পুজোর আগেই রাজবাড়ি আর 108 শিব মন্দিরে নামছে আলোর ঝর্ণা। বহুদিনের অন্ধকার ভেঙে ফের জেগে উঠেছে শতাব্দী প্রাচীন স্থাপত্যের গর্ব। আলো যখন ছুঁয়ে যাবে প্রাচীন ইটের গায়ে, তখন মনে হবে ইতিহাস যেন আবার জেগে উঠেছে। রামধনু রঙে সাজবে মন্দির চত্বর। জাতীয় দিবসে উঠবে আলোয় তিরঙ্গা। এই আলো শুধু বিদ্যুতের নয়, এই আলো ঐতিহ্যের। কালনার বুকে যেন নতুন করে লেখা হবে পুরনো দিনের মহিমা। আর শহরের মানুষ বিশ্বাস করেন এই ঝলমলে আলোয় টেনে আনবে দূর দূরান্তের যাত্রী, যারা এসে খুঁজে নেবেন কালনার গোপন গল্প, পাথরের ভাঁজে জমে থাকা সময়ের ছাপ। আলোকিত কালনা এবার সত্যিই হয়ে উঠবে মন্দির নগরীর দীপাবলি। চত্বর এবং 108 শিব মন্দির নতুন ভাবে আলোকিত হচ্ছে। কি প্রজেক্ট আছে? প্রজেক্টের এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রথম বলেছিলেন যে কালনা শহরের যেহেতু মন্দিরময় শহর, এই মন্দিরময় শহরটাকে তোমরা সুন্দর করে আলোকিত করো এবং সাজাও, যাতে পর্যটনরা আরও আকর্ষিত হয়ে আরও বেশি করে পর্যটন আসে। সেই উদ্যোগ নিয়ে আমরা রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকার আর্থিক অনুকূলে আমাদের এই কালনা শহরের রাজবাড়ি চত্বর এবং 108 শিব মন্দির চত্বর, যেকে নবকৈলাস মন্দির বলা হয়, সেটাকে নতুন করে সাজানো হচ্ছে। সে সাজানোটা হচ্ছে রামধনু কালার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই 7 রঙে রামধনু কালারের মাধ্যমে গোটা মন্দিরময় শহরটাকে দেখানো হবে, যাতে পর্যটকরা আরও আকর্ষিত হয়ে আমাদের এই মন্দিরে বা আমাদের এই কালনা শহরে আসেন। বলছি, জাতীয় দিবসগুলোতে কি রং পরিবর্তিত? হ্যাঁ, যেগুলো ন্যাশনাল ডে আছে আমাদের, যেমন ধরুন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এগুলো তো আমরা ন্যাশনাল ডে হিসেবে পালন করি। সেদিনকে এই কালারটা ন্যাশনাল ফ্ল্যাগ যে রঙে তিরঙ্গা ঝান্ডা আছে, সেই ঝান্ডার কালার হতে হবে। এখনো বেশ কিছু লাইট লাগানো আছে, এগুলো কি সমস্ত কিছু? এগুলো সমস্ত পরিবর্তন হয়ে যাবে, এগুলো আর থাকবে না, কারণ লাইট ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। সবই কিছু কিছু সামান্য একটু আছে, ও লাইট দিয়ে কাজ হবে না। আর যে লাইটগুলো লাগানো হচ্ছে, আগের যে লাইট ছিল এই লাইটের সঙ্গে ডিফারেন্স আছে। সমস্ত টেম্পেলগুলো কি করা? সমস্ত টেম্পেলগুলোকে করা, যে আপনার টেম্পেল বাকি ছিল সেই টেম্পেলটা, সেটাও করা হচ্ছে। আচ্ছা, বলছি এই যে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে পৌরসভার একটা এই পারমিশন দেওয়া নিয়ে একটা মধ্যে বিষয়টা বলি আপনাদের, বিষয়টা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছিল। আমরা এইটাকে নিয়ে ডিপিআর করে ওদের তত্ত্বাবধানে সমস্ত কিছু পাঠিয়েছি। পাঠানোর পর ওদের ডিপিআর যে কোনো কারণবশত ওরা কোনোভাবে আমাদেরকে জানাচ্ছে না যে এই জায়গাটা এই হয়েছে। তা সত্ত্বেও ওরা কিন্তু দুবার লোক পাঠিয়েছে, লোক পাঠিয়ে ভারবারই বলেছে আপনারা এইভাবে করুন, আপনারা এইভাবে করুন, কোনো লিখিত জানাচ্ছেন না। এবার স্বাভাবিক কারণে ওনারা আসছেন, আসার পর আমাদেরকে অলিখিতভাবে বলছেন, মৌখিকভাবে বলছেন। আমাদের মৌখিক লেখার পর কোনো বেশ থাকছে না, আমরা এগোতেও পারছি না। কিন্তু আমরা যখন এই প্রজেক্টটা যখন বারবার ওরা যে কোনো কারণবশত হোক, সেটা ওদের টেকনিক্যাল কারণে হোক বা ওদের প্রশাসনিক কারণে হোক, আমাদেরকে ঝুলিয়ে দিচ্ছে, আমরা তখন বাধ্য হলাম 2013 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কালনা পৌরসভা এবং রাজ্য সরকারের সঙ্গে যে চুক্তি ছিল, সেই চুক্তিনামা অনুযায়ী আমরা সেই চুক্তিনামা নিয়ে এসেছি। স্টেট গভর্নমেন্টের মাধ্যমে নিয়ে এসে আমরা ওদের কাছে চিঠি করেছি। ওরা নতুন করে সেই বিষয়টার উপর কোনোরকম মন্তব্য করেনি আমাদের। কতদিনের মধ্যে এই কাজ শেষ হবে? কতদিনের মধ্যে? তাও মাস 2 তো লাগবেই। হ্যাঁ, আমরা চেষ্টা করছি পুজোর আগে শেষ করার জন্য। মানে পুজোয় নতুন, মানে হ্যাঁ, কালনা শহরকে নতুনভাবে একটা দেখানো, যে কালনা শহর মন্দিরময় শহর, সেটাকে মানুষের সঙ্গে আরো তুলে ধরা। আজকে কি করতে? আজকে যারা টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন, যারা পেয়েছেন, তাদেরকে জায়গাটা পজিশনটা দেখানোর জন্য এসেছি আমরা। কত টাকার প্রজেক্ট এটা? টোটাল 1,70,00,000 টাকা।